সময় চা খাবো বলো তোমাকে? অনেকদিন দেরি হয়ে যায় বলে চাও খাই না, জানো তো। মানে অনেকটা বেলা হয়ে যায়, অত বেলায় তো আর চা খাওয়া যায় না। এই জন্য মানে ওই অত বেলায় আর চা খাই না, একদম ভাত বসিয়ে ভাতই খাই। কি করবো, এত বাসন মাঝে মাঝে এতটাই বেলা হয়ে যায় যে আমি চা খেতেও সময় পাই না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং সকালে। তো দেখো, ঘুম থেকে উঠে সকাল সকাল কত বাসন নিয়ে বসে পড়লাম, এতগুলো বাসন। তো আমরা মানুষ হচ্ছে তিনজন, তিনজনের বাসন এতগুলো হয়, মাজতে হয়। তো শুধু আমরা খাওয়ার বাসন থাকে না, আমাদের অনেক বাসন থাকে। দোকান আছে, দোকানের বাসন, ফুচকার দোকানের বাসন আছে, সেগুলো মাজতে হয়। বাড়ির বাসন, সেগুলো মাজতে হয়। তো বাসন মাজতে মাজতে আমার এক সকাল কেটে যায়। তো এরকমই বাসন আমি অনেক বাসন মাজি, প্রত্যেক দিন সকালবেলা এতগুলো করে বাসন মাজি। তো আজকে একদমই ভালো লাগছিল না এতগুলো বাসন মাজতে। ভাবলাম যে তাহলে একটা ব্লগ করি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি প্রত্যেক দিন কত কত বাসন মাজছি। এর থেকেও বেশি হয়, আরো অনেক বেশি বাসন হয়, সেগুলো মাজতে হয় রোজ রোজ। আরো তো কত কাজ আছে, শুধু বাসন মাজতেই আমার মানে সকালে অর্ধেক চলে যায়। তারপরে আরো কাজ আছে, ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, মানে অনেক রকমের কাজ থাকে, সেগুলো করতে আমার দেরি হয়ে যায়। মানে বাসনটা আগে মাজি, কারণ বাসনটা অনেক বেশি আর মাজতেও অনেকটা টাইম লাগে। তার জন্য আগে বাসনটা মানে ঘরটা ঝাড় দিয়ে আগে বাসনটা মাজতে বসি, যদি একটু তাড়াতাড়ি হয়। আর দেরি করতে গেলে তো অনেক বেলা হয়ে যাবে এতগুলো বাসন মাজতে। এতগুলো করে বাসন রোজ বাজি, ধোবো এগুলো এখন। বসছে আমি অনেকক্ষণ হয়েছে বসেছি এগুলো মাজতে। যেহেতু দোকানের বাসন আছে, তার জন্য সময় লাগে। মানে এগুলো সব দোকানের বাসন, দোকানের বাসন মাজতে হয়। আবার ঘরে খাওয়ার দাওয়ার করি, সেগুলো মানে দোকানের বাসন ছাড়াও আমার এমনি অনেক বাসন হয়ে যায়। মানে আমি অল্প বাসন দিয়ে কাজ করতে পারি না, আমার একটু বেশি বাসন লাগে। একটা দুটো বাসন দিয়ে তো আমি কাজ করতেই পারি না। এই সন্ধ্যের থেকে মানে একটা একটা করে নষ্ট করতে 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 রাতের বেলা খাওয়া পর্যন্ত অনেক বাসন হয়ে যায়। মানে দোকানের বাসন ছাড়াও এক্সট্রা অনেক বাসন হয়ে যায়। অল্প বাসনে কাজ করতে পারি না, কি করবো। সেই সকালবেলা এখন এগুলো মানতে হয়, এগুলো তো করতেই হবে, আমাকেই করতে হবে। ছাড়া আমাকে কে করে দেবে বলো? কষ্ট হলেও করতে হবে। আজকে মানে একটু ভালো লাগছিল না এতগুলো বাসন মানতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে বাসন কোটা নিয়ে দেখুন। বাসন কোটা মাঝে হয়ে যাবে, আমার সময়টা কেটে যাবে। মাজতে বসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে। এখন ধোবো। আমি তো মানে মাজতে মাজতে ধুতে ধুতে প্রায় 1-1.5 ঘন্টা কেটে যায়। কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই, মাজতেই তো হবে না, ফেলে তো দেবো না, না রোজ রোজ বাসন ধুতে হবে, সেগুলো কি ফেলে দেওয়া যায় বলো? ধুতেই হবে যতই কষ্ট হোক না কেন। এখন ব্রাশ করিনি, ব্রাশ করবো, চা খাবো, কখন করবো? আমার চা খেতে খেতে রোজ 10টা বেজে যায়, জানো তো। তোমরা কে কে 10টার সময় চা খাও বলো তোমাকে? অনেকদিন দেরি হয়ে যায় বলে চাও খাই না, জানো তো। মানে অনেকটা বেলা হয়ে যায়, অত বেলায় তো আর চা খাওয়া যায় না। এই জন্য মানে ওই অত বেলায় আর চা খাই না, একদম ভাত বসিয়ে ভাতই খাই। কি করবো, এত বাসন মাঝে মাঝে এতটাই বেলা হয়ে যায় যে আমি চা খেতেও সময় পাই না। কখন 5টার সময় উঠেছি, ঠিক আছে, 5টার সময় উঠেছি, এখন দেখো কটা বেজে গেছে, 5টার বেশি বেজে গেছে, একটু বেশি বেজে গেছে। আর কী করবো, এগুলো এসছি, এগুলো না মেজে তো আর ঘরে যেতে পারবো না। এগুলো মাজবো, ঘরে যাবো, তারপরে আরও অনেক কাজ আছে ঘরে, সেগুলো করবো, বিছানা করবো। মানে প্রতিদিন মানে অনেক কাজ থাকে সকালবেলা, তো আমাকে একাই করতে হয়, মানে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই। মানে দাদাভাই তো মানে নিয়ে যায় স্কুলে, আসে, তো ওরও অনেক লেট হয়ে যায়, এসে আবার দোকানে মালটা করে, তো তাই একটু লেট হয়ে যায়, আমাকেই করতে হয়। কোমর ব্যথা হয়ে যায় বাসন ধুতে ধুতে, আর পারি না।
শেষ হয় না। মাঝে ধুয়ে ভাববে কখন শেষ হবে, কখন শেষ হবে। এতই বাসন, প্রতিদিন এতগুলো করে বাসন মাজতে হয়। আর রোজ মাজতে এতগুলো বাসন কারই বা বলো ভালো লাগে? কারোই ভালো লাগে। একদিন দুদিন ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা এতগুলো করে বাসন মাজতে হয় যে বাসন মাজতে মাজতে মানে অনেক ভালো লাগে না। বাসন মাজতে কতই ভালো লাগে বলো। এখন দেখো পাম্পের জল শেষ হয়ে গেছে, এখন আবার পাম্প চালাতে হবে। এগুলো এখন পাশে ঘুরিয়ে রাখবো, এখন আবার পাম্প চালাবো, পাম্প চালিয়ে তারপর আবার বাসন ধোবো। ভাবতে পারছো বা পাম্প চালালে কত জল ভরতে হবে, এখন খাওয়ার জল ভরতে হবে, রান্না করার জল ভরতে হবে, সব ভরতে হবে। শেষ হয়ে গেছে, আমার বাসন কোটাও ধোয়া হলো না। দেখো দেখেছেন কি করি এখন। মানে সকালবেলা কাজ করতে এসে এসে একটা না একটা প্রবলেম হবেই হবে, কোনো না কোনো প্রবলেম হবেই হবে। দেখো বাসন ধুতে ধুতে পাম্পের জল শেষ হয়ে গেছে। তো এখন আবার পাম্পের জল ভরতে হবে। কি গো, পাম্পটা চালাও, আর ওই বোতল কটা দাও, আর ওই মানে খাওয়ার বালতিটা দাও। পাম্পের জল শেষ হয়ে গেছে, পাম্প চালিয়ে তারপর আবার বুঝতে পারছো? মানে জ্বালার কোনো শেষ নেই, ঠিক আছে? একটা বাচ্চা জ্বালা আছে। বোতলগুলো দিও। তো দেখো পাম্প চালিয়ে দিয়েছে তোমার দাদা ভাই, এখন জল ধরবো। বাসন কিন্তু আমার এখন মাজা হয়নি, ধোয়া হয়নি, ঠিক আছে, বাকি আছে। পাম্পের জল শেষ হয়ে গেছে, এখন আবার পাম্পের কাজটা করবো। তো বালতিটা দাও। বেলা অনেক হয়ে গেছে। তারপরে বাসনে মানে জল আছে ও, হালকা দিয়ে জলটা হাত বার হয়ে দিচ্ছে, এটা ওইদিকে রাখো। এতগুলো বোতল ভরতে হবে এখন। বড় বালতি এত ভার। চলো বন্ধুরা, টাটা। সকাল সকাল আমি কত কাজ করি, সবটা তো শেয়ার করা সম্ভব না বলো, সবটা কি আর শেয়ার করতে পারি? যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। টাটা।